হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় দাসপুরে দুই শ্রমিক নিখোঁজ, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তারাপদ টুডু। আপনাদের জানিয়ে রাখবো আরও একবার, হায়দ্রাবাদের রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় দাসপুরে দুই শ্রমিক নিখোঁজ, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তারাপদ টুডু। দাসপুর থানার হরিরাজপুর এলাকায় 4 শ্রমিক কাজ করতেন। রাজীব টুডু নামে এক ব্যক্তি কাজ সেরে বাসায় এসেছিলেন, তাই তিনি ভালো আছেন। অসীম টুডু, শ্যামসুন্দর টুডু এখনও নিখোঁজ। পরিবারের লোক দুশ্চিন্তায় রয়েছেন। দাসপুর 1 ব্লক প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজ শ্রমিকদের খোঁজ চালানো হচ্ছে। আপনার স্বামী কি নাম? অসীম টুডু। অসীম টুডু কতদিন আগে বাড়ি এসেছিল? 6 মাস আগে। 6 মাস আগে? কি 6 মাস আগে চলে গেছে, আর আসেনি। আমি বলছিলাম যে আসতে, সেই আর আসেই না। বলছে আমি সেই কালী পূজায় যাব, অষ্টমীতে সে ভাই ফোটাই, তখন আমি যাব। কি কাজ করতেন? সেই কোম্পানিতে, ওষুধ কোম্পানিতে। এখন কি খোঁজ পাওয়া যাচ্ছে না? না, কাল থেকে কোনো যোগাযোগ করতে পারেননি? কালকে ওর বন্ধুদেরকে বলেছি, এবারে এখানে একজন, তাকে পাওয়া গেছে, আর 2 জনকে পাওয়া যাচ্ছে না। বললাম তাহলে হসপিটালে খোঁজ করুন। খোঁজ করলো, খোঁজ মিলেই না। বলছে খোঁজ নেই, তার নাম নেই, হসপিটালের লিস্টে নাম নেই। তাহলে নাম নেই যেহেতু, তাহলে তারা কি এখনো আছে? তারা আর নেই। কালকে যে ঘটনা ঘটেছে তার আগে আপনার সাথে ফোনে কথা হয়েছে? না, তার আগে 2 দিন আগে হয়েছে। মা বাবার সঙ্গে তার আগে হয়েছে, আমার সঙ্গে তার 2 দিন আগে হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা আর কি চাইবো? মানুষ যখন পেলাম না, আর কি চাইবো বলুন? সরকার খোঁজ খবর করুক। হ্যাঁ, কি করে এই ঘটনাটি কি করে ঘটলো? আমরা তো চাই যে এখন এমন ঘটনা ঘটছে যে যখন তখন যে কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। কেন হচ্ছে এইসব জিনিস? আপনার নাম? আমার নাম জয়শ্রী টুডু। আমার বাড়ির আমার স্বামী আর আমার ছেলে। কি নাম? আমার স্বামীর নাম তারাপদ টুডু আর ছেলের নাম শ্যামসুন্দর টুডু। ওখানে ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে কাজ করতো? হ্যাঁ। কতদিন কাজ করতো? এই মাসের খানেক হবে। 1 মাস গেছে মাত্র? হ্যাঁ। কি মানে ঘটেছে, কি শুনেছেন? আমরা কিছু তো শুনিনি, ওই তো বলছে কি বাস্ট হয়ে গেছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যোগাযোগ করা গেছে কারোর সাথে? না, যোগাযোগ এই বৌমার সঙ্গে কালকে কটার সময় যোগাযোগ হয়েছিল? 7:30 অবধি কথা বলছিল ছেলে বৌমার সঙ্গে। আচ্ছা। এবার আমি তো বাড়িতে ছিলাম না। আপনার স্বামী কেমন আছে? আমার স্বামী এখন কেমন আছে কি করে বলবো বলুন দেখি। মানে ভর্তি আছে হসপিটালে? হ্যাঁ। আর ছেলেকে তো পাওয়া যাচ্ছে না, খোঁজ পাওয়া যাচ্ছে না। যোগাযোগ করছেন? যোগাযোগ হচ্ছে তো কই খবর কেউ দিতে পারছেনি তো। খুব চিন্তার মধ্যে আছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম চম্পা টুডু। স্বামীর সাথে শেষ কখন কথা হয়েছিল? 7:30 অবধি কথা বলেছি। হ্যাঁ, 7:30 কালকে? হ্যাঁ, সকালে। তারপরে আর কি খবর পেয়েছেন? তারপরে ওই তো বোমবাস্ট হয়েছে বলছে। হ্যাঁ। রাতেও ফোন করছি, ফোন রিং হচ্ছে, ধরেও না। ধরছে না? না, মানে এখনো পর্যন্ত কি কেমন আছে বা কি কোনো খবর পাচ্ছেন না? কোনো খবর পাইনি। আপনার শ্বশুর মশাইয়ের খোঁজ পাওয়া গেছে, হসপিটালে ভর্তি আছে নাকি? হসপিটালে ভর্তি আছে। কিভাবে জানলেন এগুলো? ওখানে একজন কাজ করে, মানে এইখান থেকেই গেছে, ওনার হাত দিয়ে খবর পেয়েছে। তো উনি হাসপাতালে আছে, ভর্তি হয়ে। শ্যামসুন্দর টুডুর খোঁজই পাওয়া যাচ্ছে। আপনার স্বামী কতদিন গেছে কাজে? এই 1 মাস হচ্ছে গেছে। এই প্রথম কাজে গেছে না আগে যেত? না আগে যেত, ওখানে যায়নি। ও, 1 মাস আগে ওই জায়গায় কাজে নতুন গেছে? হ্যাঁ, ওখানে গেছে। আপনার নাম? সবিতা টুডু। সরকারিভাবে আমার কাছে কোনো ডেটা নেই। আমি যে মুহূর্তে পেলাম সংবাদটার সঙ্গে সঙ্গে আমি আমার এসডিও স্যার এবং ডিএম স্যারকে জানাই, এবং ওই এসডিও স্যার ডিএম স্যারের নির্দেশে আমি ওখানে যাই। সঙ্গে ছিল আমার নাড়াদলের যিনি উপপ্রধান সাহেব ছিলেন বা অন্য যারা ছিল, ওরা ছিল থেকে। অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে ওই যে 4 জন যারা আর কি ওইখানে যারা কাজ করতো তাদের মা বাবার সঙ্গেও আমরা কিন্তু কথা বললাম। এইবার দেখা যাচ্ছে মানে তার মা বাবা কিন্তু নিশ্চিত না,
মানে মানে তাদের যে ছেলেরা অ্যাকচুয়ালি কোথায় কাজ করে কী কাজ করে তাও কিন্তু ওরা কিন্তু বলতে পারছে না। তো আমিও প্রশাসনের নির্দেশে বা ওএসডি স্যারের নির্দেশে আমি ওখানে গিয়ে ওদের কাছ থেকে মানে যে সমস্ত বলে না সে আধার কার্ড বা ভোটার কার্ডগুলো একটু আমি নিয়ে এসেছি সংগ্রহ করে, তারপরে আমার যেমনভাবে আমার নির্দেশ দেবেন আমি সেইভাবে তো কাজ করব। আর সরকারিভাবে আমার কাছে এখনও কোনো কিন্তু ডাটা নেই। এটা যা বলেছে সম্পূর্ণ কিন্তু মানে ওনার মা বাবারাই কিন্তু বলেছে, পরিবারের লোকজনই বলেছে এই কথাগুলো। ঠিক আছে, ওখান দিয়ে কি কেউ যোগাযোগ করছে আপনাদের সাথে? হ্যাঁ, একজনের নাম্বার মানে যার বলছে মানে এই যে আছে 4 জনের ভিতরে একজন যিনি আর কি নাইট শিফটে কাজ করছিলেন তার নাম সম্ভবত আছে রাজীব টুডু। ওই রাজীব টুডুর থেকে আমরা আবার এটা যোগাযোগ করতে পারি, এটা ফোন নাম্বারে বা ওই সমস্ত কিছু মানে ওই পাঠিয়েছে আমাদের কাছে, ফটো বা ভিডিও আমাদের কাছে কিছু পাঠিয়েছে। রাজীব টুডু উনি কি ওখানেই কাজ করতেন? হ্যাঁ, ওখানেই কাজ করতেন। উনি কেমন আছে? না, উনি সুস্থ আছেন এবং আরেকজন যিনি ইনজিওর্ড আছে মানে ও এখন হসপিটালে আছে কিন্তু ভালো আছে। আর বাকি যে 2 জনের আমরা এখনো কিন্তু টেস্ট করতে পারিনি। আমরা বলতে কি মানে ওরা এখনো কিন্তু টেস্ট করতে পারিনি। বুঝতে পারছি? ঠিক আছে।